সন্ধ্যাবেলায় 3টে কাজ আপনারা করবেন না। যম সংহিতা পড়বেন, পরিষ্কার করে বলছে সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নেই। কি কি? শুয়ে থাকতে নেই, সন্ধ্যাবেলায় শুতে নেই, সন্ধ্যাবেলায় খেতে নেই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নেই। যম সংহিতা পড়বেন, দেখবেন পরিষ্কার পেয়ে যাবেন। শুতে নেই কেন? যে সন্ধ্যাবেলায় শুই, যদি শরীর অসুস্থ থাকে তবে শোবেন। সুস্থ মানুষ সন্ধ্যাবেলায় শুতে পারবে না। কেন? সুস্থ মানুষ সন্ধ্যাবেলায় শুলে যম সংহিতা বলছে দারিদ্রতা দিনের পর দিন বেড়ে যায়। আর যদি কেউ সন্ধ্যাবেলায় খায়, সন্ধ্যা পেরিয়ে বাচ্চাকে খাবার দেবেন, স্বামীকে দেবেন, বাড়ি কাউকে দেবেন, সন্ধ্যাতে দেবেন না। কেন? সন্ধ্যার সময় খেলে কি হয়? ব্যাধি হয় রোগের মধ্যে, দেহের মধ্যে। আর কি হয় মায়েরা? স্বামী স্ত্রীর সঙ্গ করলে অসুর সন্তানের জন্ম হয়, দেবতা সন্তানের জন্ম হয় না। কশ্যপ মুনি তার 2টো স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজন অসুর সন্তান দিল, একজন দেবতা সন্তান দিল। একজন সন্ধ্যাটাকে মানে নাই, তাই অসুর সন্তানের জন্ম দিয়ে বসে আছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, অনেক কিছু কথা আছে, অনেক ব্যাপার আছে, অনেক জানবার জিনিস আছে, কিন্তু কি করবেন? অত জানাতে গেলে তো রাত্রি পেরিয়ে যাবে। তাই আপনারা সবাই একটু মাথায় কাপড়টা নিন। ছোট্ট ছেলে দুঃখী যাচ্ছে, একবারে সবাই মিলে ভক্তি করে বসবেন, সবাই বাবু হয়ে। মায়েরা ছোট্ট দুঃখী ঝাঁট দিচ্ছে, আর সোনার ঝাঁটাকে বলছে, সোনার ঝাঁটা তুই আমায় কৃপা কর, জয় রাধা শ্যামে জয়। সবাই উলুধ হয়ে দেবেন। রাধা গোবিন্দ যেখানে নৃত্য করে, জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধার। মন্দিরে ঝাঁট দিতে দিতে, সবাই তাকান, কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে একটা সোনার নূপুর দেখতে পেয়েছি। মনে মনে ভাবলো, বাহ বাহ বাহ, এ সোনার নূপুর কার? ও, এই যার বটা আমার গুরুদেবকে দিয়ে দেবো, যার বটা তাকে দিয়ে দেবে। কিন্তু যেই না সোনার নূপুরটাকে স্পর্শ করেছে, গোটা শরীর শিহরণ জেগে গেছে। মনে মনে ভাবছে, বুঝেছি বুঝেছি, কোনো ভক্তের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করলে এইরকমই হয়। কৃষ্ণদাস যেই না নূপুরটাকে বুকে নিয়ে কাঁদছে, রাধারানী বাড়িতে গিয়ে ললিতাকে বলছে, ললিতা সর্বনাশ হয়ে গেছে, ললিতা সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? প্রতিদিন কুঞ্জ মন্দিরে আমি যাই, কোনোদিন আমার নূপুর হারাই না, আজকে নূপুর খুলে গেছে। ললিতা তুই নূপুরটা নিয়ে আই। ললিতা বলছে, আমি যাবো কি করে, আমায় সবাই চিনে ফেলবে। মায়েরা যদি কোনোদিন বৃন্দাবনে যান, তাই দেখবেন বৃন্দাবনের মেয়েরা কিন্তু এখন করে কিনা জানি না, আগে কিন্তু বৃন্দাবনের মায়েদের মাথার কাপড় ছিল এরকম। একবার ব্রজবাসিনীদের মাথার কাপড় কেমন, হ্যাঁ এরকম করে শুধু সামনেটা দেখতে পেতো, পাশে কাউকে দেখতে পেতো না। এখন আর তা নাই। আমার মায়ের মা বেঁচেছিল 95, মাথার কাপড় এখানে এইখানে। আমার মা বেঁচেছিল 80, মাথার কাপড় এখানে। আমার কাকিমা আছে 65, খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে আছে আর বাম্পার টাম্পার না, হাইওয়ে রোড হয়ে গেছে। এখন দেখবেন মায়েরা ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন। ভাসুর দেখলে পর্দা নিত না আগে? আগে ভাসুর দেখলে পর্দা নিত, এখন আর নাই না। কেন? যেদিন থেকে ভাসুর হলো পর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। পর্দা হলো আর পর্দা সরে গেল। না না, আমি আপনাদের তবে একটা কথা বলে রাখি, আপনাদের এখানে আসতে, আপনাদের এই যে কাকা এইদিকে, হ্যাঁ কথা কম বলো, এই দেখান সবাই লক্ষ্য করুন। আপনাদের এখানে শ্রোতা দেখলাম 10-12 হাজার শ্রোতা দেখেন, আর এই কয়েকটা শ্রোতাদের শ্রোতা বলে, হ্যাঁ শ্রোতা দেখলাম। শ্রোতা ক প্রকার? শ্রোতা হচ্ছে 3 প্রকার। একটি শ্রোতা, আমি তো দেখতে পাচ্ছি, আমি সবার দিকে একবার করে তাকাচ্ছি, কোনগুলো পাকা কোনগুলো কাঁচা বুঝতে পারছি। মালদা জেলায় যাবেন, দেখবেন আম কিনতে যাবেন, পেটিতে আম ভরে, 60টা পাকা আম, 40টা কাঁচা। জানে পাকা 60টার সঙ্গে 40টা ভরে দিলে ওগুলো পেকে যাবে। এক বস্তা আলু কিনুন, 3টে পচা আলু ভরে দিন, দেখুন বস্তাটা কী অবস্থা হয়। যেগুলো পচা ভরা থাকবে আপনার সামনে, সেগুলো আপনাকে নিতাই হরিবোল করে নিয়ে যাবে। আর 60টা আমের পাশে 40টা কাঁচা আম বসলে, সাধুগুরু বৈষ্ণবের পাশে বসলে আপনি পেকে যাবেন, গোবিন্দ সেবাই লাগবে। সবাই তাকান। এখন শ্রোতা 3 প্রকার। যারা মন দিয়ে কীর্তন শুনছে, আমি মুখের দিকে তাকাচ্ছি, সবাইকে একবার করে। যারা দাঁড়িয়ে আছে ওখানে, একজন বাবা বয়স্ক, অনেক কম কম বয়সে দাদারা দাঁড়িয়ে আছেন পাঁচির ওপাশে, আমি দেখতে পাচ্ছি আপনারা যেমন শুরু থেকে বসে আছেন, ওনারা কিন্তু শুরু থেকে দাঁড়িয়ে আছেন। তার মানে কি, উনি দাঁড়িয়ে থাকতে পারেন কিন্তু কীর্তন হৃদয়ঙ্গম করছেন। আবার বাড়িতে কেউ শুয়ে আছে,
উনি দেখবেন চুপচাপ মন দিয়ে কীর্তন শুনছেন। এখানে দেহ কারো বাড়িতে মন, কিন্তু কারো বাড়িতে দেহ কিন্তু মনটা আবার এখানে আছে, সে কৃপা আগে পেয়ে যাবে। সবাই লক্ষ্য করুন, শ্রোতা কারা মন দিয়ে কীর্তন শোনে, আর সরতা কারা, ও তো গেল তিনজনকে নিয়ে গেল হলো সরতা, আর সৌতা কারা, তিনি সৌতা কৃষ্ণ কেশব। এখানে আপনাদের দু একটা আছে, না থাকা নয়, আমার চোখে ধরা পড়ে গেছে। আর যে ঘুমাচ্ছে সে ভাবছে বেটা খালি আমার দিকেই তাকাচ্ছে। না না, ফাঁকিবাজ ছেলে। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, এবার রাখি নাকি? এবার রাখি, 11টা বাইতে চলে আবার কি? আমি তো বিশ্বজিৎ বাবুকে বলে দিয়েছি যে আমার তো রিল 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা, আবার তা আপনারা উঠছেন না, উঠলে তাও পারা যায়, আরও হোক। তাহলে এক কাজ করুন, যে যতটুকু হয়েছে বিশ্বজিৎ বাবু দিয়েছে, এরপরে যতটুকু হবে আপনারা দেবেন। না না, যেরকম রাধারানী কি শ্যামসুন্দর কি একটু বলে নি। আমি আসতে ঝাড়খণ্ড জায়গায় নাম শুনেছেন তো? আগে যে ইউটিউবে আমাকে এখন দেখতে পাচ্ছেন, আমি আগে ইউটিউবে ছিলাম না, আমি ঝাড়খণ্ডে থাকতাম, প্রচুর গান করতাম ঝাড়খণ্ডে। আমি মুর্শিদাবাদ নদিয়াতে প্রচুর গান করেছি। কিন্তু ঝাড়খণ্ডে একটা জায়গাতে আমি রামনবমীর সময় যেতাম, ওখানকার মেয়েরা মানে রামনবমীর দিনে লাল পেরে সারা শাড়ি পরে নদী থেকে জল এনে সিঁদুরের কৌটো নিয়ে একটা পতাকা নিয়ে হনুমানজির চরণে দিতেন, আর খুব আনন্দ করতেন। ওখানে পরপর 7 বছর আমি গিয়েছিলাম। এখন ইউটিউবে এই বেরোনোর পর থেকে এখন প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যাওয়ার ফলে ওদের ওদিকে যাওয়া হয় না। তো শেষ বছর যে বছর গেলাম, কমিটি বলছে দাদা দাদা মাথা চুলকিও না, শোনো ভালো করে। বলে দাদা কি? না দাদা বলছিলাম কি, এবছর কিন্তু একজন রামায়ণ পাঠক এনেছি, 80 বছর বয়স। আচ্ছা, আমি বললাম দেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমার তখন কম বয়স, মনে মনে ভাবলাম বৃদ্ধ ব্যক্তি 80 বছর বয়স পাঠ করবে মানে কিছু মালপত্র ভালো আছে, এর কাছ থেকে নিতে হবে। আমি চুপচাপ শুনছি, আমাকে একটা চেয়ার দিয়েছে শুনতে। লক্ষ্য করুন মায়েরা, বিকেল 4টা থেকে 7টা রামায়ণ, 7টার পরে আমার কীর্তন। এখন বলুন তো, এখানে যদি 4টা থেকে 7টা রামায়ণ হতো, 7টা থেকে 10টা কীর্তন হতো, তাহলে বিকালবেলায় শাশুড়িরা আসতো না বউরা আসতো? কারা আসতো? শাশুড়িরা। বউগুলো কি বলে, ঘরে বসে বসে কী করছেন, খালি খালি ঘরে ঘুর 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 ঘুরছে, মানে বাইরে বার করতে পারলেই শান্তি আর কি। এখন লক্ষ্য করুন, কীর্তন আরম্ভ, রামায়ণ আরম্ভ হয়েছে। একজন বুড়িমা তার নাতনিকে আঙুলে ধরে এসেছে, বস্তা পেতেছে। রামায়ণ যখন শেষ হলো, বুড়িমা পা লম্বা করলো। আমার যখন কীর্তন আরম্ভ হলো, বুড়িমা গা লম্বা করলো। আমার যখন কীর্তন শেষ হলো, বুড়িমা নাক ডাকতে শুরু করলো। পার্টি আছে আমার দলে, পার্টি আছে। নাক ডাকতে শুরু করলো। কীর্তন 3 দিন হয়ে গেছে। কুঞ্জ বর্ণনে পরে এসে বলছে, বাবা প্রদীপ তোর কীর্তনে যে কি মজা, আমি ছাড়া কে বুঝবে? আমরা মাসি তুমি তো ঘুমোচ্ছিলে, তুমি কি বুঝলে? বলছে আমি যা বুঝেছি কেউ বুঝে নাই। বলে কীরকম? বলছে আমার ছেলেরা আমাকে এত ভালোবাসে, রাত্রিবেলায় শোবার সময় 3টে ফ্যান দেয়, 2টে ঘুমের ট্যাবলেট দেয়, তবু ঘুম আসে না। আর তোর কীর্তনে কি ঘুম, আমার ঘুমই ছাড়ে না। যা কাজ তো হয়েছে না, কি হয়েছে তোর কীর্তনে কি ঘুম, ঘুম ছাড়ে না। এখন লক্ষ্য করুন, যে রামায়ণ পাঠ করছে তাকে গিয়ে বলছে, বাবা তোর রামায়ণ পাঠ খুব ভালো। এখন যাকে ভালো বলা হবে তার তো খুব আনন্দ। রামায়ণ পাঠক বলছে, বুড়িমা বুঝতে পেরেছো? বলছে, বাবা রে 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলাম, সবই বুঝেছি, একটা জিনিস মাথায় ঢোকে নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? রামায়ণ পাঠক বলছে, রামও রাক্ষস নয়, রাবণও রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারলাম না। দেখবেন আবার মন দিয়ে না শুনলে বলবে প্রদীপ পাল রাক্ষসে ছিল, এটা বোঝাতেই পারলো না। তীর্থস্থানে কোনদিন কেউ যান, সবাইকে বলা রইল একটা কাজ করবেন শাস্ত্র অনুযায়ী। তীর্থস্থানে গেলে আপনি একটা ফল ত্যাগ করে আসবেন। যে ফলটা খেতে আপনি খুব ভালোবাসেন, ওই ফলটা তীর্থে গিয়ে বলবেন, প্রভু এই ফল আমি জীবনে খাবো না, তোমার চরণে দিয়ে চলে গেলাম। তীর্থস্থানে গেলে ত্যাগ কিছু করে আসতে হয়। যেমন আমি নিজে আপেল, কলা আর লেবু ভালোবাসি। ধরুন আমি মন্দিরে গেলাম, গয়াকাশী বৃন্দাবন, গিয়ে বললাম, প্রভু আমি আপেল খেতে খুব ভালোবাসি, তোমাকে দিয়ে গেলাম, আর জীবনে যতদিন বাঁচবো আমি আপেল কোনোদিন খাবো না। এরকম আপনাদের শর্ত করতে হবে, যে ফল প্রিয় আপনার সেটাকে ত্যাগ করতে হবে তীর্থস্থানে গেলে। এই কয়েকদিন আগে আমাদের বাড়ির পাশে একটি ছেলে, ও গিয়েছিল গয়াকাশী বৃন্দাবন, আমাকে সে প্রণাম করে বলছে, দাদা আশীর্বাদ করুন। বলে কেন? গিয়েছিলাম। বলে কোথায় গিয়েছিলে? বলছি যে ওই গয়াকাশী বৃন্দাবন গিয়েছিলাম। বাহ, ফল ত্যাগ করেছো? হ্যাঁ, ওই যে আপনার কীর্তন শুনেছিলাম, ফল ত্যাগ করেছি। বলে কি ফল ত্যাগ করেছো? বলছে কামরাঙ্গা। বললাম কামরাঙ্গা? বললাম কেন কামরাঙ্গা ত্যাগ করেছিল? বলছে টক ফল খেতে পারি না, দিয়ে চলে এলাম। বেশ করেছো, আচ্ছা করেছো। মানে এক বললাম আর এক করে বসলো আর কি। আপনারা কীর্তন শুনতে আসবেন, যদি ঠিক মতো বুঝবেন তাহলে ভালো, আর না বুঝলে বাড়িতে গিয়ে উল্টো করে ফেলবেন।
খুব ভালো করে শুনবেন মায়েরা। যেই না বাড়িতে গেছে, কই গো ঘরণী, স্ত্রী দুরিকা দেবী, মায়েরা সবাই শুনবেন, তীর্থস্থানে যদি আপনি যেতে না পারেন, সবাই তাকাবেন, আপনার সময় নেই হতে পারে, আপনার টাকা পয়সা নেই হতে পারে, আপনি তীর্থস্থানে যেতে পারলেন না, আপনার বাড়ির পাশে বা পাড়াতে কেউ যদি বয়স্ক মানুষ তীর্থস্থানে গেছে, আপনি গিয়ে তাকে একটু প্রণাম করলেন, একটুখানি ফল আপনি পাবেন। আপনার বান্ধবী গেছে তীর্থস্থানে, তাকে গিয়ে একটু আলিঙ্গন করলেন, আপনি ফল পাবেন। মেয়েকে আলিঙ্গন করলেন, ছেলে যদি হয় ছেলেকে আলিঙ্গন করলেন, বাচ্চা ছেলে যদি যায় একটু কোলে করে আদর করে নেবেন, ব্যাস কিছুটা ফল পাবেন। দুরিকা দেবী গলায় কাপড়টা দিয়ে, স্বামী এসো এসো এসো, পাটা ধুয়ে দিই, স্বামীর চরণ দুটো ধুয়ে দিল। সবাই তাকান, যে যেখানে বসে আছেন, এই যে মাসি, ও মাসি, কানে কানে যেতে বলছেন নাকি? যখন মৃত্যুর সময় হয় তখন বলবেন, দিদি এসো আমি চললাম, তুমিও যাবে। কেউ যাবে না, যতই ডাকুন কেউ যাবে না। হ্যাঁ, ঠান্ডা মাথায় কীর্তন শুনুন, দেখুন ভালো লাগবে। আচ্ছা বেশ বেশ, হরে কৃষ্ণ। একবার কথা বলবেন না সবাই? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি? সবাই তাকে বলবেন। স্ত্রী কি করলো? পা দুটো ধুয়ে দিল। ভয়ে জিজ্ঞেস করতে পারছে না, কি তুমি চাইলে? কেন, কঠিন লোক তো, চাইবে না বলেছে। স্বামী জগন্নাথ কেমন দেখলে? খুব ভালো দেখলাম, খুব ভালো দেখলাম। আচ্ছা আচ্ছা, তিনজনকে দেখেছো? মানে কায়দা করে করে জিজ্ঞেস করবার চেষ্টা করছে, তিনজনকে দেখলে? হ্যাঁ গো দুরিকা, একটা কি একটা জিনিস চেয়ে বসলাম। কি জিনিস চাইলে? আমি না কি যেন মনে হলো জগন্নাথে কি জিজ্ঞেস বললাম, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না, আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে বসলাম। দুরিকা দেবী মনে মনে ভাবলেন, স্বামী যেদিন থেকে তুমি জগন্নাথ মন্দিরে গিয়েছিলে, আমার সন্তান নাই, আমার যে কি কষ্ট আমি ছাড়া কেউ বুঝতে পারি না। সেই দিন থেকে মন্দিরে বারবার কেঁদে কেঁদে বলেছিলাম, জগন্নাথ আমার স্বামী তোমার কাছে গেছি, এমন একটা জিনিস দিও আমি খেতে পাই না পাই, যেন মা ডাকটা শুনতে পাই। ভক্ত যদি ঠিক মতো ডাকতে পারে, ভগবান শুনতে পারে। ও মায়েরা, এই যে তাকাবেন, ভক্ত যদি শুনতে পারে ঠিক মতো, আপনার বাচ্চাকে আপনি কীর্তন শোনাবেন, আমি বারবার বলবো, শেষে বুঝতে পারবেন। বাচ্চাকে কীর্তন শোনাবেন, বসতে বলবেন, বাচ্চা একটু চঞ্চল হবে আমি জানি, কিন্তু স্থির করবেন, বসতে বলবেন, দেখবেন কাজে লেগে যাবে। সবাই তাকান আমার দিকে। দুরিকা দেবীকে বললাম, একটা সন্তান চেয়ে বসলাম। সন্তান পেয়েছো? হ্যাঁ গো সন্তান পাবো, আমি পাবো, আমাকে জগন্নাথ দেব আশীর্বাদ করেছে, তোমার গর্ভে সন্তান আসবে। মায়েরা, জগন্নাথের কৃপাতে দুরিকা দেবীর গর্ভে 6 মাস পরে একটি বাচ্চা এলো। আশ্চর্যের ব্যাপার, আপনারা সবাই শুনে রাখবেন, মেয়েদের পেটে বাচ্চা থাকলে ভাগবত বলল 3টে জিনিস করলে আপনি মহাপুরুষের মা হতে পারবেন। কি? তাকাবেন, 3টে জিনিস করলে আপনি মহাপুরুষের মা: সত্য, সোচ, দয়া আর দান। যখন মেয়েদের পেটে বাচ্চা থাকবে তখন যদি সত্য কথা বলতে পারেন আপনি সব সময়, আপনি মহাপুরুষের মা হবেন, ভাগবত বলল। যদি পবিত্রতা বজায় রাখতে পারেন, নিজেকে পরিচ্ছন্নতা, মনকে পরিষ্কার রাখতে পারেন, দেখবেন আপনি মহাপুরুষের মা হতে পারবেন। আর কি? গরিবকে দান ধ্যান করতে পারলে, বৈষ্ণবকে সেবা দিতে পারলে আপনি দেখবেন মহাপুরুষের মা হতে পারবেন। এতেই পূর্বে যারা মহাপুরুষের মা হয়েছেন তারা ত্যাগ স্বীকার করেছে বলে ভালো ভালো মা হয়েছে। এমনি বাচ্চা জন্ম দিলে মা হওয়া যায় না, মা হতে গেলে কর্তব্য পালন করতে হয়। বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে কি বাচ্চাগুলো জলে নামে? আগে বাঘিনী নেমে যায়, পেছন পেছন বাচ্চাগুলো ভাবে আমার মা নেমেছে, আর দরকার কি আমরাও নামবো। ভক্তির পথে আপনি নামবেন তবে তো আপনার বাচ্চা নামবে, আপনি নামবেন না আপনার বাচ্চা কোনো মতে নামবে না। আপনি কীর্তন শুনবেন, হরিনাম শুনবেন, একদিন দেখবেন আপনার সন্তানও বসে বসে কীর্তন শুনছে। আপনি সেদিন ভাববেন আমার ছেলে কুপথে যায় নাই, অন্য পথে যায় নাই, একটা ভালো জায়গায় বসতে শিখেছে। ওই জন্য প্রতিটি বাবা মাকে বলবো, যারা কম বয়সের আছেন, ছেলে মেয়েদেরকে অন্তত হাতে ধরে এখানে বসান। কেন? যতক্ষণ শুনবে পবিত্র কথা ততক্ষণ তার হৃদয় মন পবিত্র হয়ে যাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, গর্ভে বাচ্চা থাকাকালীন অনুকূল ঠাকুর বললেন যে মেয়েদের পেটে বাচ্চা থাকলে শ্রীমদ্ ভাগবত গীতা পড়বেন, মন্দিরে প্রণাম করবেন,
ভগবানের কাছে বলবেন ছেলে হোক আর মেয়ে হোক যেন কৃষ্ণ ভক্ত হয়। আর কি করবেন মায়েরা? তুলসী গাছে জল দেবেন, পরিক্রমা করবেন যদি পেটে বাচ্চা থাকে। আর কি মহাপুরুষের ছবিতে প্রণাম করবেন, কারণ মনোবিজ্ঞানীরা বলছেন যদি কোনো মেয়ে গর্ভে বাচ্চা থাকাকালীন মহাপুরুষকে প্রণাম করে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, এদেরকে যে বিবেকানন্দ প্রণাম করতে পারে, তাহলে কি হবে? মহাপুরুষের ভাব তার সন্তানের মধ্যে কিছুটা বর্তাবে। কিছু কাজ করতে হয়, এমনি বাচ্চা চলে এলে হবে না। গরু ছাগলে ভেড়ার বাচ্চা আসে, ওরকম বাচ্চা এলে হবে না। বাচ্চা আসতে গেলে মাকে অনেক যত্নবান হতে হয়, বাবাকে অনেক যত্নবান। এমনি ভালো সন্তানের মা পাওয়া হয় যায় না। মাটি খাঁটি না হলে বীজ ভালো হবে না, গাছ ভালো হবে না। আপনি মাটি ভালো হবে, বাবাটি ভালো হবে, সন্তান অবশ্যই ভালো হবে। সবাই মিলে মায়েরা কোন জায়গায় ছিলাম? কোন জায়গায় ছিলাম? যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ললিতা তুই যা নুপুরটা নিয়ে আয়। ললিতা যাচ্ছে মায়েরা, মায়েরা মাথায় কাপড় নিয়ে ললিতা যাচ্ছে। রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে, আজি রাধা কৃষ্ণ নামে লইয়া ললিতা চলে। কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে, কুঞ্জ মাঝে আমার কুঞ্জ মাঝে কৃষ্ণ ভাসে নয়ন জলে, কুঞ্জ মাঝে কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো, কুঞ্জ মাঝে কৃষ্ণ দাস ভাসে নয়ন জলে গো। রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চড়ি বল, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চড়ি, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে, রাধা কৃষ্ণ নাম লইয়া ললিতা চলে। সবাইকে বললাম মাথায় কাপড় নিতে কেন, এই জায়গাটা মন দিয়ে শুনে দেবেন। কৃষ্ণদাস যখন, শুনবেন ভালো করে, কৃষ্ণদাস যখন নুপুরটাকে হাতে নিয়ে কাঁদছে, ললিতা জিজ্ঞেস করছে বাবাজি आपको एक नुपुर मिला है? सबाई सुनबेन वृंदावনের भाषा, आपको एक नुपुर मिला है? बाबाजी बोलছে नुपुर तो मिला है। ललिता बोलছে ओ नुपुर मेरा है, मुझे दे दीजिए। ওই নুপুর আমার, তুমি আমাকে দিয়ে দাও। যেই না বলেছে নুপুর আমার, আমাকে দিয়ে দাও, কৃষ্ণদাস বড় চালাক। ললিতার দুটো পায়ের দিকে তাকিয়েছে, দেখছে দুটো পায়ে নুপুর রয়েছে। বলছে তোমার যদি নুপুর হবে তাহলে তোমার দুটো পায়ে দুটো নুপুর এলো কোথা থেকে? ললিতা ঘাগরা দিয়ে তাড়াতাড়ি ছাকা দিচ্ছে নুপুরগুলোকে। কৃষ্ণদাস বলছে ছুপালো ছুপালো, যেতনা ভি ছুপালো পাকার গাই হে তুম, যতই তুমি লুকাবার চেষ্টা করো ধরা পড়ে গেছো। ললিতা তখন চালাকি করে বলছে বাবাজি ও নুপুর মেরে নাহি হ্যাঁ, ও নুপুর মেরে সেহেলিকে লিয়ে হ্যাঁ, আমার বান্ধবীর বটে। বলুন তো মায়েরা নুপুরটা কার হতে পারে? বাহ বাহ, ভেরি গুড, সুন্দর, ধন্যবাদ জানাই আপনাদেরকে, খুব খুশি হলাম আমি। আসলে বিশ্বজিৎবাবু যিনি আছেন মায়ের ভক্ত, মা মনসার সামনে আছেন, আর আমিও কিন্তু মায়ের ভক্ত। আমার জেঠিমা মায়ের মন্দিরে একটা প্রদীপ দিয়েছিল। মা মনসার মন্দিরে আমাদের বাড়িতে 7টা মা আছে, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন, প্রতি চৈত্র মাসে একটা অনুষ্ঠান হয় বড়। তো সেই মায়ের মন্দিরে প্রদীপ দিয়েছিল। আমার জেঠিমা বলেছিল যে ছেলে হয় তো প্রদীপ নাম রাখবো। ওই জন্য আমি মাতৃভক্ত খুব। আমি মা মনসার কৃপাতে আমি কৃষ্ণের চরণ পেয়েছি, কৃষ্ণের কৃপা পেয়েছি, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ পেয়েছি। তো সবাই লক্ষ্য করুন, এই জন্য মায়ে মায়ে মিলিয়ে দিয়েছে। উনিও মা ভক্ত, আমিও মা ভক্ত, হয়েও গেছে, তাকে তাকে মিলে গেল আর কি। সবার কাছে লক্ষ্য করুন, কৃষ্ণদাস যেই না বলছে তাহলে বলছে মেরে সেহেলিকে লিয়ে হ্যাঁ, কে বলছে? ললিতা বলছে আমার বান্ধবী বটে। বলছে যার নুপুর তুমি তাকে পাঠিয়ে দাও। কৃষ্ণদাস কত চালাক দেখুন, যার নুপুর তাকে পাঠিয়ে দাও। সবাই তাকান। ললিতা গিয়ে বলছে রাধে রাধে, কি সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? গোড়াতেই গলদ করে ফেলেছি। আমি বললাম নুপুরটা আমার, ও বড় চালাক, আমার পায়ের দিকে তাকিয়েছে, দুটো নুপুর দেখে বললো নুপুর যার তাকে পাঠিয়ে দাও। আমি বললাম আমার বান্ধবী বলে ওকে পাঠিয়ে দাও। রাধানি বলছে আমি যাবো না, না গেলে তুই পাবিও না। রাধানি বলছে তাহলে আমি কী করে যাবো? বলছে আমি যেমনভাবে গেলাম তুই সেভাবে চল। ললিতা আগে আগে যাচ্ছে, রাধানি পেছন পেছন যাচ্ছে। রাধা কৃষ্ণন আহা ভাইরা, আহা ললিতারও সঙ্গে তখন রাধা রানী চলে, ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে, ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে, ও যাজ ললিতার সঙ্গে তখন রাধা রানী চলে। কৃষ্ণদাস কৃষ্ণদাস নুপুর পেয়ে ভাসে নয়ন জলে গো,
কৃষ্ণদাসে নূপুর পেয়ে হাসে নয়ন জলে গো। আগে কৃষ্ণ দাসী নূপুর পেয়ে ভাসি নয়ন জলে গো। ললিতার সঙ্গে তখন রাধারানী চলে, ললিতার সঙ্গে, ও যে ললিতার সঙ্গে তখন রাধারানী চলে। ও যে ললিতার সঙ্গে তখন রাধা রানী এইবার চলে। এবার তাকান, এবার দারুণ ইন্টারেস্টিং ঘটনা কি, রাধারানী যেই না মাথায় কাপড়টা নিয়ে বলছে বাবাজি, কৃষ্ণদাস মনে মনে ভাবছে এতদিন নারী কণ্ঠস্বর শুনেছি, এমন নারী কণ্ঠস্বর কোনোদিন শুনি নাই, আমার মনে প্রাণ সব জুড়িয়ে গেল। তুমি কে বাবাজি? आपको एक नुपुर मिला है? नुपुर तो मिला है, ओ नुपुर मेरा है, मुझे दे दीजिए। एक ही कथा। কৃষ্ণদাস বলল এ নুপুর যে তোমার, তার প্রমাণ কি? বলে আমার পায়ের দিকে তাকাও, একটা পায়ে নুপুর আছে, একটা পায়ে নাই। কৃষ্ণদাস বলছে তোমাকে আমি বিশ্বাস করতে পারলাম না, একটু আগে যে মেয়েটা এসছে সেটা তোমার সঙ্গে আবার এসেছে, ও মিথ্যা কথা বলেছিল, মিথ্যাবাদীর সঙ্গে এসছে বলে আমার বিশ্বাস হচ্ছে না। কৃষ্ণদাস বলছে আমার তোমাকে বিশ্বাস না, এই নুপুর তোমার হবে। বলছে কৃষ্ণদাস তোমাকে বিশ্বাস করাবো? বলে হ্যাঁ, তুমি প্রমাণ দেখাতে পারবে এই নুপুর তোমার কিনা? কৃষ্ণদাসকে রাধারানী বলছে শোনো কৃষ্ণদাস, আমার হাত, আমার পায়ের নুপুর তোমার হাতের নুপুর মিলাইয়ে দেখো, যদি মিলে যাই তবে নুপুর তুমি আমায় দিয়ে দিও। কৃষ্ণদাস মনে মনে ভাবে এটা একটা কথা বটে, আমার পায়ের নুপুর তোমার হাতের নুপুর যদি মিলে যায় তবে নুপুর তোমারই। ওগো রাধে, মনে মনে ভাবছো ওগো তুমি যদি তোমার পায়ের নুপুরটা দেখাতে পারো, যেই না রাধারানী নিজের পায়ের নুপুরটা দেখিয়েছে, কৃষ্ণদাস হাতের নুপুরের সঙ্গে মিলিয়ে দেখছি এই নুপুর যেমন ঝকঝকে ওই নুপুর তেমন ঝকঝকে, এই নুপুরে যা আছে এই নুপুরে তাই আছে। কৃষ্ণদাস বলল না না, এখনো প্রমাণ হয় নাই এ নুপুর তোমার। রাধারানী বলছে কেন প্রমাণ হয় নাই? বলে এখনো বাকি আছে। বলে কিরকম? আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছিলাম, যার চরণের নুপুর সেই জায়গাতে ঝাঁট দি নাই, ওই চরণটা আর তোমার চরণতলটা মিলাইয়ে দেখিব, যদি মিলে যায় তবে তোমাকে নুপুর দেব। কত চালাক দেখুন! আপনারা যারা মন দিয়ে কীর্তন শুনছেন, কত জ্ঞানের কথা। আমি এত বোকা নয়। আমি যখন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিচ্ছিলাম, যার চরণের নুপুর না তার চরণতলটা ঝাঁপ দি নাই, তোমার চরণতল আর ওই চরণতলটা দেখব, যদি মিলে যায় তবে আমি তোমাকে নুপুরটা দিয়ে দেবো। কৃষ্ণদাস যেই না বলেছে চরণ দেখাও, ললিতা বলছে রাই তাড়াতাড়ি কর চরণটা দেখা। রাই বলছে চুপ কর, সকাল থেকে খালি কৃষ্ণদাসের পক্ষে কথা বলছিস, চুপ কর, দেখা তাড়াতাড়ি চরণটা দেখা। যেই না চরণটা দেখিয়েছে, ওই চরণে যা চিহ্ন ওই চরণে তাই চিহ্ন। মনে মনে ভাবলো রাধে, ওগো প্রেমময়ী এ নুপুর তোমার বটে, এ নুপুরে মিলে গেছি, এসেছো যদি কৃপা করি তবে দেখাও তোমার স্বরূপে, দেখাও দেখাও তোমার স্বরূপ, দেখাও তোমার স্বরূপ, দেখা কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে, দেখাও কৃপা করে এসেছো যদি দেখাও তোমার স্বরূপে, দেখাও কৃপা করে এসেছো যদি প্রেমময়ী রাধারানী, কৃপা করি এসেছো যদি, ও তুমি কৃপা করি এসেছো যদি, আজ দেখা তোমার স্বরূপ, দেখা। ললিতা এইটা ললিতা কানে কানে বলছে কৃষ্ণকে তো খুব ঠকাস, এবার কৃষ্ণদাসকে ঠকা।
তাড়াতাড়ি দেখা, নইলে ধরা পড়ে যাবি আরো। সঙ্গে সঙ্গে বলছে, এই দেখ, সকাল থেকে তুই কৃষ্ণদাসের পক্ষে বলছিস, আমার পক্ষে বলছিস না। ললিতা বলছে, আমাকে ধমক দিবি না, তুই আমার সঙ্গে চালাকি করলে হবে কি, তোকে আমি ধরে ফেলেছি। তুই প্রতিদিন কুঞ্জ মন্দিরে নৃত্য করতে আসিস গোবিন্দের সঙ্গে, কোনোদিন তোর নুপুর খুলে না, আজকে তোর নুপুর খুললো কেন? কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, দাসকে কৃপা করবে বলে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নুপুর খুলে দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নপুর খুলে, দাসকে কৃপা করবে বলে, তাই তো তোর কৃষ্ণদাসকে কৃপা করবে বলে, তাই তো তোর নপুর কৃষ্ণদাসকে কৃপা করবে বলে। মায়েরা, যে জন কৃষ্ণ ভজে সে বড়, জোরে বলুন, একটু বলুন। তারা আপনার খুব চালাক। যে জন কৃষ্ণ ভজে সে বড়, একটা প্রমাণ দেখুন। যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। একজন বুড়িমা 60 বছর বয়স, 20 বছর ধরে ডাকছে, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। লক্ষ্মীনারায়ণকে বলছে, যাও। বলে, কেন? ভক্ত তোমাকে ডাকছে, তোমার যাওয়া দরকার আছে। বলছে, না আমি যাবো না, ভক্ত বিপদে ফেলতে পারে। বলে, না তুমি একবার যাও, ভক্তের ডাকে সারা দেওয়া উচিত। এখন বুড়িমা এসে, ভগবান এসেছে, বুড়ি তুমি কি চাও? বলে, আমার 3টে জিনিস নাই, আমাকে 3টে দাও। কি কি? আমায় চোখে দেখতে পাই না, চোখ দাও। আমার ছেলের বিয়ে হয় নাই, বিয়ে দিয়ে দাও। আর আমাকে সোনা দানা টাকা পয়সার মালিক করে দাও। ভগবান বলছে, বুড়ি ডাকলি বছর 20, শেষে তুই এই চাইলি, যা চাইবি একটা চা, 3টে দেবো না। বুড়ি বলছে, তাই তোমাকে ডাকতেও ছাড়বো না। মায়েরা, বুড়ি ডেকেই যাচ্ছে, শুনবেন ভালো করে। মানে আপনারা নামতে নামতে আর যেতে পাচ্ছেন না, মনে হচ্ছে যা, হ্যাঁ কোমরে ব্যথা। অনেকে নামতে নামতেই রয়ে যাচ্ছে, কারণ এরপরে আর কি আছে? সচিন টেন্ডুলকরে 6 মারার মতো, এরপরে কি আছে একটু দেখবো আর কি। না না, অনেক কিছুই আছে, কিন্তু কি করবেন, সময়ে বাঁধা তো। প্রতিদিন 365 দিনের মধ্যে 300 দিন গান, এত চাপ তো। এই জন্য আজকে একটু সুখ পেয়েছি, কি বলুন তো, আপনাদের মধ্যে বাড়িতে গান করছি, রিহার্সাল করছি মনে হচ্ছে। অন্য জায়গাতে প্রচুর ভক্তের চাপ হয়, প্রচুর চিৎকার করতে হয়, প্রচুর চিৎকার করে গান করতে হয়, কারণ 10,000 লোককে শোনাতে হয়। কিন্তু আপনারা আজকে চুপচাপ আছেন, খুব সুন্দর স্থির আসর, ভালো লাগছে আপনাদেরকে দেখে। সবাই লক্ষ্য করুন। বুড়িমা বলছে, হে গোবিন্দ দেখা দাও, দেখা দাও। ভগবান এসে বলছে, বুড়ি কী চাস? বললাম তো 3টে জিনিস চাই। বলে, কি? চোখও চাই, ছেলের বিয়েও চাই, সোনাদানা চাই। বলছে, অপশন তোকে একটা দিলাম, যা চাইবি একটা চা। চোখ নে, নইলে ছেলের বিয়ে দে, নইলে সোনাদানা নে, জানিবি নে। বুড়ি তখন বলছে, হে গোবিন্দ, আসতে, হে গোবিন্দ, চোখ পেলে ছেলের বিয়ে পাবো না, ছেলের বিয়ে হলে সোনা পাবো না, তাহলে কী করা যায়, কী করা যায়? একটাই চেয়ে নেবো। তুমি বলেছো একটাই চেয়ে নেবো, আমি একটাতেই 3টে চেয়ে নেবো। তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতাই পাতাই। ভগবান বলছে, হ্যাঁ কী বললি বুড়ি? বলে, কিছুই বলি নাই। মনে মনে বলছে, তুমি যদি যাও ডালে ডালে, আমি যাই পাতাই পাতাই। বলে, কীরকম? বলে, 5 মিনিট বসো গোবিন্দ। ভগবান বলছে, 5 মিনিট মানে 50 মিনিট বসতে পারি। ভগবান বসে আছে, বুড়ি বলছে, ছেলের বিয়েও হবে, টাকা পয়সাও হবে, আবার সোনা দানা। হ্যাঁ গোবিন্দ, পেয়ে গেছি। বলে, তুমি আমাকে একটাই বর দাও। বলে, কি? আমি যেন সোনার খাটে বসে নাতি নাতনিদের খেলা করতে দেখতে পাই। কি বুঝলেন? কেমন মশলা দিয়েছে, বুঝেছেন তো? হ্যাঁ, কীর্তনে কেমন মজা আছে বুঝতে পারছেন তো? কি রস আছে। এ সারা রাত্রি যদি হয় না তো সারা রাত্রি থেকে যাবেন, কিন্তু কী করবেন, কোনো উপায় নেই। আবার যদি কোনোদিন মা কৃপা করে, আবার একবার আপনাদের রস দিয়ে যাবো, আনন্দ দিয়ে যাবো। সবাই লক্ষ্য করুন মায়েরা। সঙ্গে সঙ্গে কৃষ্ণদাস বলছে, কৃষ্ণদাসকে কৃপা করেছি আমি। কৃষ্ণদাসকে বলছে, কৃষ্ণদাস এক কাজ কর, তোর নুপুরটা আমাকে দে। যেই না নুপুরটা দিয়েছে রাধারানীর কপালে, রাধারানী কৃষ্ণদাসের কপালে তিলক করে দিয়েছে। কৃষ্ণদাস এক কাজ কর, আমার চরণে প্রণাম কর। যেই না কৃষ্ণদাসে প্রণাম করেছে, রাধারানী বলছে, কৃষ্ণদাস রে, তুই আমাকে দেখে কিছু পদ রচনা কর, আমি দেখতে কেমন, আমার রূপের বর্ণনা কর। মায়েরা, রাধারানী রূপের কথা বর্ণনা করছে কৃষ্ণদাস। আজকে সবাই মাথায় কাপড় নিয়ে, যাদের রুমাল তোয়ালে আছে মাথায় নেবেন, না থাকলে মাথায় হাত দিয়ে বাবুর মতো একবার শুনবেন। কৃষ্ণদাস রাধারানীকে দেখছে, আর যেই না রাধারানীকে হঠাৎ করে যেন কৃষ্ণদাস রাধারানীকে দেখছে, রাধারানী বলছে, তুই আমায় কেমন দেখছিস? ওগো রাধে গো, তোমাকে দেখে মনে হয় একটা সোনার আয়না, তোমাকে দেখে মনে হয় যেন সোনার প্রতিমা, সোনার প্রতিমা। তোমার মধ্যে আমার গোবিন্দকে দেখতে পাই। রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি। ওরাই কনক মকর কাতে গোলো, কনক মকর কাতিয়ে। ও যে কনক মুকুর কাতি গো, আমার কনক মুকুর কাতি। রায় আমার কনক মুকুর কাতি গো, কনক মুকুর কাতি। শ্যাম বিনোদের
সুন্দর তনু তাহাতে কতেক ভাতি শ্যাম বিনোদীয় সুন্দর তনু তাহাতে কতেক ভাতি শ্যাম বিনোদের সুন্দর তনু তাহাতে কতেক ভাতি আজ শ্যাম বিনোদিনী সুন্দর তনু তাহাতে কতেক ভাতি। রাধে তোমাকে দেখে আমার নয়নে যুগল সফল হলো আমার নয়নে যুগল সফল হলো আমার নয়নে যুগল সফল হলো ওই আমার নয়ন যুগল সফল হলো। যে প্রেমময়ী রাধা রানী নয়নে যুগল সফল হলো ওগো প্রেমময়ী রাধারানী আমার নয়নে যুগল সফল হলো প্রেমময়ী রাধারানী যুগল সফল হলো প্রেমময়ী রাধারানী যুগল সফল ওই আমার নয়ন যুগল সফল হলো। ভাইরা, কৃষ্ণ কি রঙের শাড়ি পরতো? ধুতি পীত রঙের, মানে হলুদ রঙের। আর রাধারানী কি রঙের? নীল রঙের। কেন? কৃষ্ণকে মনে করবার জন্য। রাধারানী সোনার বালা মালা পরতো, রাজার মেয়ে তো, বিশ্বভানু রাজার মেয়ে। তাই বলছে রাধে তোমার নীল কাপড় আর সোনার বালাগুলোকে দেখি কি মনে হচ্ছে জানো? তোমার নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে তোমার নীল বসন রতন ভূষণ আহা। জলদ দামিনী সাজে দামিনী মানে কি? বিদ্যুৎ। আর জলদ মানে কি? মেঘ। তোমার নীল বসন রতন ভূষণ, তোমার নীল কাপড়টা মেঘের মতো, আর তোমার হাতে সোনার বালাটা হচ্ছে বিদ্যুতের মতো। নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে ওটা নীল বসন রতন ভূষণ জলদ দামিনী সাজে। আরে দেখে কি মনে হচ্ছে যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে, মেঘি বিজুরি জড়াইয়ে আছে যেন মেঘ বিজুড়ি জড়াইয়ে ও আছে। যাতে বেগি বিজুরি দাঁড়াই আছে। দেখে যেন এই মনে হয় মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। তোমায় দেখে জানো এ মনে হয় আমার মেঘ বিজুড়ি জড়াইয়ে আছে। দেখে যেন এই মনে হয়, মেঘ বিজুরি জড়াইয়ে আছে দেখে যেন এই মনে হয় মেঘ বিজুরি জড়াইয়ে আজ আছে বেগি বিজুরি জড়াই আছে। ভাইরা, আকাশে একসঙ্গে চাঁদ সূর্য আর মেঘ দেখেছেন? হ্যাঁ বলবেন। আকাশে একসঙ্গে চাঁদ সূর্য মেঘ দেখেছেন? চাঁদ থাকলে সূর্য থাকবে না, সূর্য থাকলে মেঘ থাকবে না, আর আকাশে মেঘ থাকলে সূর্য থাকবে না। কিন্তু রাধে তোমার মধ্যে চাঁদ দেখছি, সূর্য দেখছি, মেঘ দেখছি। বলে কিরকম? তোমার সীতা বর্ণনা করছে, তোমার সীতায় সিঁদুর নয়নের কাজল তাহাতে চন্দনের ফোঁটা, তোমার সীতায় সীতায় সিঁদুর নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা সীতায় সিঁদুর নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা। তোমার চেতায় সিন্দুর নয়নের কাজল তাহাতে চন্দনের রেখা। অরুণের কোলে নবজলধর তাহাতে কতেক দেখা। অরুণের কোলে নবজলধর তাহাতে কতেক দেখা। অরুণের কোলে নবজলধর তাহাতে কতেক দেখা। আজ অরুণের কলে নব জলধর তাহাতে কতেক এই যে, রেখা। এই যে, তোমার সীতার সিঁদুরটা লাল সূর্যের মতো, তোমার কপালে চন্দন বিন্দু চাঁদের মতো, তোমার নয়নের কাজলটা মেঘের মতো। তখন রাধারানী বলছে, এক কাজ কর কৃষ্ণদাস, আমি এবার গোবিন্দের কাছে যাব, আমার যাওয়া দেখে একটা পদ রচনা করতো। সবাই লক্ষ্য করুন মায়েরা, রাধারানী চলে যাচ্ছে কোথায়? হেঁটে হেঁটে চলে যাচ্ছে, একটা পা ফেলে ফেলে গোবিন্দের কাছে। আর কৃষ্ণদাস লিখছে, কি লিখছে? আহা তোমার চলাটা কি সুন্দর গো, তুমি কি সুন্দর চলছো। রসে রইয়া বেশি গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই। আজি রসিয়া বেশি গমন মন্দর ভাবে ঢুলি ঢুলি যায়। রসে রইয়া বেশে গমন মন্থর ভাবে ঢুলি ঢুলি যাই। ও যাজে রসে রয়া বেছে গমন মন্তর ভাবে ঢলি ঢলি যা। আধয়রণে ঈশত হাসনি বঙ্কিমী নয়নে চাইব। আদয়রণে শত হাসনে বঙ্কিম নয়ন ঠায়। এই যে বলে সাধে কি আমার গোবিন্দ ভোলে, ওগো সাধে কি আমার গোবিন্দ ভুলে সাধে কি আমার গোবিন্দ ও ভোলে। যাজে সাধে কি আমার গোবিন্দ বলে। বাঁকা
সাধে কি আমার গোবিন্দ ভোলে রাধে বাঁকা নয়নে চাহনি দেখে ও যে সাধে কি আমার গোবিন্দ ভোলে বাঁকা নয়নের চাউনি দেখি, সাধে কি আমার গোবিন্দ ভোলে বাঁকা নয়নের চাউনি দেখি। সাধে কি আমার গোবিন্দ ভোলে সাধে কি আমার গোবিন্দ ভোলে ভাইরা, বলছে তোর নাম দিলাম কি, তুই শ্যামকে আনন্দ দিলি, আমাকে আনন্দ দিলি, তোর নাম দিলাম শ্যামানন্দ। শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপতরুর মূলি, আজ শ্যামানন্দ ভনে নিকুঞ্জ ভবনে কলপতরুর মূলে রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যাম নাগরের কুলে গো, রসের আবেশে বৈশে বিনোদিনী শ্যাম নাগরের কোলে দেখে নয়নে যুগল সফল হলো, নয়নে যুগল সফল হলো ও যে নয়নে যুগল সফল হলো, দেখো নয়ন যুগল সফল হলো। ও যে কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ নয়নে যুগল সফল হলো, ওই যে কুঞ্জ মাঝে রাধা গোবিন্দের দেখে নয়নে যুগল হরি বল হলো কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ, সফল হলো কুঞ্জ মাঝে রাধা গোবিন্দ, নয়নে যুগল সফল ওই যে নয়ন যুগল সফল হলো। সবাই একবার উলুধ্বনি দিন, সবাই উলুধ্বনি দিন। শুনে নিন রাধারানীর তিলকটা আসতে, রাধারানী তিলক করে দিয়েছে বলে হৃদয় চৈতন্য ঠাকুর খুব রাগ হয়ে গেল। আমার তিলক তুই না নিয়ে রাধারানীর তিলক নিয়েছিস, তিলক মচ। তিলক মুছতে মুছতে যখন তাকে মারতে যাচ্ছে তখন জীব গোস্বামী পাদ তাকে বাধা দিলেন, তোমার শিষ্য তুমি মারতে পারো কিন্তু মরে গেলে কি হবে। শেষে হৃদয় চৈতন্য একদিন বাড়িতে যখন শুয়ে আছে, নিতাই গৌর তাকে স্বপ্ন দিচ্ছে, স্বয়ং রাধারানী তোর শিষ্যের কপালে তিলক দিয়েছে আর তুই মুছে দিয়েছিস না, তোর হৃদয় থেকে আমি চিরকালের জন্য চলে যাব। হৃদয় চৈতন্য কাঁদতে কাঁদতে শিষ্যের কাছে এলো, দুঃখী ওরে বাবা ভুল হয়ে গেছে, আমি তোর কাছে অপরাধী হয়ে গেছি। দুঃখী এসে কি করলো, হৃদয় চৈতন্য কী করলো না, শিষ্যের সঙ্গে মিলন করলো। গুরু শিষ্যের মিলন তো এখানে হলো। শুধু একটা কথা আপনাদের বলে যাই, যে যেখানে বসে আছেন একটু মনোনিবেশ করে শ্রবণ করে নেবেন, যে যেখানে বসে আছেন। আমি বলবো কীর্তন শুনলেন, বাবা মাকে ঠিক জায়গাতে রাখবেন। বাবা মাকে, বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সংসার থেকে আসল জিনিসটা চলে গেল। এই দুটো জিনিস যেদিন চলে যাবে সংসার থেকে আসল জিনিসটা চলে যাবে। দুই, মনে রাখবেন কথাগুলো, বাবা গাছ যদি বুড়ো হয়, গাছ যদি বয়স হয়ে যায় ফল দিতে পারে না, কিন্তু ছায়া তো দিতে পারে। বাবা বয়স হয়ে গেছে, সে আপনাকে অর্থ দিতে পারে না, রোজগার দিতে পারে না, আশীর্বাদ তো দিতে পারে, জ্ঞান তো দিতে পারে। তাই বারবার বলবো বৃদ্ধ বাবা মাকে সম্মান দেবেন। একটা কথা বলে কি, স্বামী স্ত্রীতে সুখ রাখবেন সব সংসারে। স্বামী স্ত্রী যারা কীর্তন শুনছেন, যারা একজন এসছেন, মাথায় রেখে যাবেন, স্বামী হলো কীরকম, হাতের মতো, স্ত্রী হলো চোখের মতো। চোখ যদি কাঁদে হাত তার জল মুছিয়ে দেয়, হাত যদি ব্যথা পায় চোখ তার কাঁদতে থাকে। এরকম সম্পর্ক যদি থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক থাকবে। এখন তো হুট করে কিছু হলেই সব পালিয়ে যাচ্ছে। আমি একটা নিবেদন আপনাদের সামনে করে যাব, স্বামী স্ত্রীতে ছোটোখাটো গণ্ডগোল হলে আপনারা কেউ কোনোদিন একজনকে একজন ছেড়ে দেবেন না। যেদিন হস্তবন্ধন করেছিলেন সেদিন বলেছিলেন, আমি তোমার হাতের ওপর হাত রাখলাম, আমি তোমাকে ছাড়বো না, তুমি আমাকে ছাড়বে না। এই সাদা ফুলের মালাটা তার গলায় পরিয়ে দিয়ে কি বলেছিলেন, এই সাদা ফুলের মালা শান্তির প্রতীক, তোমাকে শান্তি দিলাম, তুমি আমাকে শান্তি দিও। এই শর্ত আপনারা করেছিলেন। ফুলের মধ্যে যে গোলাপ ফুল, এই ফুলটাকে দিয়ে বলেছিলেন, ওগো এই গোলাপ যেমন রঙিন, তোমার জীবন যেমন লাল হয়ে যায়, ভালোবাসার রঙে লাল হয়ে যায়, আমারও জীবনটা তোমার ভালোবাসার রঙে লাল হয়ে যায়। এই ভালোবাসাটা রাখুন, আপনার জীবন সুন্দর হবে। শুধু তাই নয়, মালাতে দেখবেন অনেকগুলো ফুল থাকে, যখন মালা বদল হয় তখন এই মালার ফুলগুলোকে দিয়ে কি বলে, এই মালার ফুলগুলো স্বামী বলছে, আমার আত্মীয় স্বজন তোমার গলায় পরিয়ে দিলাম, আমার আত্মীয়ের দায়িত্ব তোমাকে দিলাম, আর তোমার মালাতে যত ফুল রয়েছে এই ফুলের মালা আমি নিলাম, তোমার আত্মীয়ের দায়িত্ব আমি নিলাম, তোমার আত্মীয়ের দায়িত্ব আমি নিলাম, আমার আত্মীয়ের দায়িত্ব তুমি নিলে। শিক্ষা আছে খুব সুন্দর সুন্দর। তবে একটা কথা বলে যাই, যে যেখানে বলে যান বসে আছেন, স্বামী স্ত্রীতে কোনোদিন গণ্ডগোল হলে একজন একজনকে ছেড়ে যাবেন না। একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই, সংক্ষিপ্ত প্রমাণ। এক জায়গায় গান করতে গিয়েছিলাম, একজন স্বামী, তার বয়স মাত্র 38 বছর, পঙ্গু হয়ে গেছে, পায়খানা প্রস্রাব বিছানাতে করছে, তার স্ত্রী তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে।
আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তোমার বয়স কত? 30 বছর। স্বামীর বয়স কত? 8 বছর। কি হয়েছে? বলে বিবাহের সময় ছিল না, খুব ভালো ছিল, হঠাৎ শরীর খারাপ হয়ে গেল, প্যারালাইসিস হয়ে গেল, পঙ্গু হয়ে গেল। আমার স্বামীর একমাত্র মা আছে, বৃদ্ধা মা, আর আমি আছি, আমি তার সেবা করে যাচ্ছি। অন্য মেয়ে হলে কোন দিন ছেড়ে চলে যেত, মাত্র 30 বছর বয়স। বললাম, তোমার বাপের বাড়ির অবস্থা কেমন? বলে, আমার বাবার 10খানা বাস আছে, আমি বাবার একটি মাত্র মেয়ে। যে বাবার 10খানা বাস, সেই 10খানা বাসের মালিকের মেয়ে, কত ভালো ঘরের মেয়ে দেখুন। স্বামী পঙ্গু হয়ে গেছে, স্বামীর পায়খানা প্রস্রাব নিজে পরিষ্কার করছে। আমি তাকে বললাম, তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার চরণে একবার প্রণাম করতাম। তুমি তো শিখিয়ে দিচ্ছ, তুমি তো বিবেকানন্দের মা, তুমি তো রামকৃষ্ণের মা, তুমি তো সব। তোমার গর্ভে তো বিবেকানন্দের মতো ছেলে জন্ম নেবে, তোমার গর্ভে তো রবীন্দ্রনাথের মতো ছেলে জন্ম নেবে, তোমার গর্ভে তো বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম নেবে। তুমি তো মায়ের মতো কাজ করছো, স্বামীকে ছেড়ে যাওনি। আমি বললাম, তুমি কি চাও? বলছে, আমাকে আশীর্বাদ করুন যেন আমার স্বামী আমার আগে চলে যায়, আমি যেন স্বামীর পরে যাই। বললাম, কেন? বলছে, আমার বৃদ্ধ মা আছে, শাশুড়ি মা, যদি আমার স্বামী আগে চলে যায়, আমি সেবা কে করবে? আমি তো সেবা করতে পারবো না, ওই জন্যে আমি যদি চলে যাই সেবা করতে পারবো না। আমার স্বামী আগে চলে যাবে, আমি তাকে যেন সেবা করতে পাই। আমার স্বামী যাকে দায়িত্ব দিয়ে গেছে, বৃদ্ধা মা, তারও যেন সেবা করি, তারপর আমি চলে যেতে চাই। আমি আপনাদের কাছে নিবেদন রাখি, এদের কাছ থেকে শিখে নিন সমাজ কত ভালো, সংসার কত ভালো, সংসারে কত শিক্ষা আছে, কত গুণী মানুষ আছে, কত জ্ঞানী মেয়েরা আছে যারা সংসারে শিক্ষা দেয়। ভালো কথা নেবেন, ভালো জায়গায় বসবেন, ভালো আচার করবেন। আপনার ছেলে মেয়ের দিকে লক্ষ্য রাখবেন, আপনার মেয়েটা কার সঙ্গে মিশছে, যে বন্ধু বান্ধবীর সঙ্গে মিশছে তাদের চরিত্র কেমন। যদি ভালো হয় তাদের সঙ্গে মিশতে দিন, যদি খারাপ হয় দূরে সরিয়ে দিন। সঙ্গ দোষে মানুষ খারাপ হয়, আবার সঙ্গ দোষে মানুষ ভালো হয়। আসুন আজকে এই শেষ মুহূর্তকালে সবাই মিলে আমরা কি করব, ভগবানের চরণে নিবেদন করে রাধা আমার গুরু শিষ্যের মিলন তো হলো, সবাই মিলে হাত তুলে তুমি আনন্দ না ভগবান, সবাই মিলে একসঙ্গে 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 তুমি আনন্দ নবঘন শ্যাম সুন্দর নয়ন অভিরাম চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম। আনন্দ নবঘন শ্যাম সুন্দর